হোমওয়ার্ক গুলো দেখা হয়েছে, সবার দেখা হয়নি। হোমওয়ার্ক জমা দেওয়াটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এক্সপিরিয়েন্স ইজ বেটার দেন নলেজ। আমার কথা না, আইনস্টাইনের কথা। এই জন্য একটা হোমওয়ার্ক করা মানে আপনি এক্সপিরিয়েন্স করলেন আর কি। এটা আপনার নলেজের থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা। আর অনেকেই দেখলাম খুব সুন্দর করে দিচ্ছেন, অনেকে লিখে দিচ্ছেন, লিখে দেওয়া গুলোই বেশি ভালো হয়েছে। তবে অনেকের হাতের লেখা দেখে মনে হয়েছে যে আপনাদের আসলে ডাক্তার হওয়ার দরকার ছিল, কিন্তু আপনারা আসলে ভুল ট্রিগারে টাল মার্কেটার হতে আসছেন আর কি। যাই হোক, ভালো ছিল আর কি, এবং এই ধারাবাহিকতা যেন থাকে। আচ্ছা, গত ক্লাসে আমাদের দারুণ একটা ইনফরমেশন ছিল যে ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞায় আমরা করেছিলাম, বা মার্কেটিং এর সংজ্ঞায় আমরা করেছিলাম যে যেখানে লোক সমাগম বেশি হয় সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয় আর কি। ঠিক আছে। আমি যদি গুগলে এসে এখন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, তাহলে দেখেন এরকম একটা উইন্ডো আমরা পাই আর কি, হ্যাঁ, যেখানে আমরা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি, তাই না? এই গুগল.কমে এসে প্রতি সেকেন্ডে 70,000 মানুষ সার্চ দেয়। মানে পার সেকেন্ডে 70,000। এটা মনে হয় আরো বাড়ছে এখন, ধরুন 70, 80, 90 হাজার পার সেকেন্ডে এখানে সার্চ দেয়। তার মানে গুগল.কম এখন পার সেকেন্ডে তো আপনি একজনের বেশি তো সার্চ দিতে পারে না। সেই হিসাবে আমরা বলতে পারি যে গুগল.কমে এসে মানুষ 70,000 মানুষ পার সেকেন্ডে, বা 80,000 মানুষ বা 90,000 মানুষ পার সেকেন্ডে এখানে এসে সার্চ দেয়। তাহলে গুগল.কম এর কি অভাবনীয় ক্ষমতা আপনি চিন্তা করেন, যে এই লোক প্রতি সেকেন্ডে 70,000 বা 80, 90 হাজার মানুষ সে এক জায়গায় জড়ো করে। তাহলে সেখানে কি করতে হবে? মার্কেটিং কমিউনিকেশন করতে হবে। যে কারণে দেখেন, আমরা যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, তখন দেখেন আমরা এটাকে কি বলি ভাই, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলি। তার মানে যেখানে কোনো কিছু লিখে সার্চ দিলে যা দেখায়, যে রেজাল্ট গুলো আমরা পাই, ওটা এই জন্য রেজাল্ট পেজ বলা হয় আর কি। তো এখানে দেখেন প্রথম দিকে আমরা কিছু দেখতে পাচ্ছি, ইনফরমেশন দেখতে পাচ্ছি, যে ইনফরমেশন গুলোর উপরে স্পন্সর্ড লেখা আছে, তাই না? স্পন্সর্ড লেখা, স্পন্সর্ড লেখা, স্পন্সর্ড লেখা, স্পন্সর্ড লেখা। ঠিক এর পর থেকে আবার স্পন্সর্ড লেখা নাই, তাই না? আবার যদি একটু নিচের দিকে যাই, এখানে আবার স্পন্সর্ড লেখা, এখানে আবার স্পন্সর্ড লেখা। আমরা যদি সেকেন্ড পেজেও যাই, তাও আমরা পাবো, দেখবেন যে স্পন্সর্ড লেখা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে কিছু এই 10-12টা রেজাল্ট আছে যার কোনো স্পন্সর্ড রেজাল্ট নাই আর কি। মানে এমনিতে নর্মালি আসছে আর কি, থ্রু এসইও বা অর্গানিক ভাবে আসছে। আর এই যে বাকিগুলো আসছে, এগুলোকে আমরা বলতে পারি থ্রু গুগল অ্যাডস দিয়ে আসছে। এখন এটা আবার দেখবেন যে রিসেন্টলি আপনি যখন মোবাইল থেকে সার্চ দেন বা পিসি থেকে সার্চ দেন, দেখবেন যে এখানে ওই এআই দিয়ে কিছু সার্চ ইনফরমেশন আসতেছে। মানে আপনি যে বিষয়টা যে যে জিনিসটা লিখে সার্চ দিচ্ছেন, ওই জিনিসটারই এআই আমাদের কিছু লিখে দিচ্ছে, ওই রিলেটেড ইনফরমেশন। তো এটা আমরা মোবাইল থেকে একটু বেশি পাই, ওইটাকে আমরা ওই যে এআই সার্চ যেটা বলেন আর কি। আচ্ছা, এখানে আসেনি, হয়তো আরেকবার সার্চ দিলে আসবে, বা মোবাইল থেকে সার্চ দিলে দেখবেন আসবে, যেখানে এআই রেজাল্ট দেয়, দেন হচ্ছে যে এই ইনফরমেশন গুলো দেয়, দেন হচ্ছে অর্গানিক এর রেজাল্ট গুলো দেয় আর কি। ঠিক আছে। এই যে ভদ্রলোক, আমরা যে ওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, এইটাকে আমরা বলি হচ্ছে এই গুগল এডস এর ভাষায় বা এসইওর ভাষায় বা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আমরা এটাকে বলি হচ্ছে কিওয়ার্ড। কেন এটা ওয়ার্ড থেকে, এটা একটা ওয়ার্ড কেন কিওয়ার্ড হলো, তাই না? এরকম একটা ব্যাপার আর কি। যখন আমরা একটু করি আর কি, আমরা এটা একটু সার্চ দিই। আচ্ছা, যখন একটা মানুষ, একটা পার্সন একটা সার্টেন টাইম পরে কি কি পার্সন হয়ে যায়, যেমন বর্তমানে আমাদের ডক্টর ইউনূস, বর্তমানে না আগে থেকে সে কি পার্সন, এই মানুষটা পার্সন থেকে কি পার্সন হয়েছে, কারণ কি বিভিন্ন পুরস্কার টুরস্কার পাইছে, তার বেশ কিছু থিওরি আছে, ফেমাস মানুষ, ওয়ার্ল্ড ফেমাস মানুষ। এখন আস্তে আস্তে কি হয়েছে, পার্সন থেকে কি পার্সন হয়েছে। হুমায়ুন আহমেদ পার্সন থেকে কি পার্সন হয়েছে, কেন? ওই যে তার লেখালেখি আছে, নাটক, উপন্যাস, সিনেমা। ডক্টর ইউনূসের এরকম
উনি যে বিষয় নিয়ে কাজ করে সেই সমস্ত বিষয় আশয় আছে, যে কারণে আস্তে আস্তে পার্সন থেকে কি পার্সন আছে। একটা ওয়ার্ড তখনই কিওয়ার্ড হয় যখন ওই ওয়ার্ডটা দিয়ে মানুষ সার্চ দেয়। যেমন ধরেন আমরা ওয়েব হোস্টিং লিখে যখন সার্চ দিয়েছি, এই ওয়ার্ডটা দেখেন, আমরা এখন কোন দেশে আছি ভাই? এই যে এই দেশে আছি, মানে অস্ট্রেলিয়ার মনে হয় ইয়া আর কি। তো এখানে দেখেন ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা দিয়ে 3600 বার সার্চ হয় মান্থলি। তার মানে একই মানুষ 3 বার 4 বার 5 বার 10 বার দিতে পারে, একবারও দিতে পারে। বোঝা গেল এই কিওয়ার্ডটা দিয়ে অস্ট্রেলিয়াতে 3600 বার সার্চ করা হয়। একই মানুষ 3 4 বারও দিতে পারে, এটা মানে 3600 মানুষ সার্চ দেয় না, 3600 বার সার্চ দেওয়া হয়। এই জন্য এই ভদ্রলোক এখন ওয়ার্ড থেকে কিওয়ার্ড হয়ে দাঁড়িয়েছে আর কি। ভালো কথা। স্পন্সর্ড লেখার পরে আমরা যে ইয়াটা দেখতেছি, এটাকে আমরা বলছি হচ্ছে গুগল অ্যাডস। এখন কিরকম দেখতে এটা? দেখেন এর মধ্যে কোনো ইমেজ নেই, জাস্ট এ টেক্সট। যদিও এখন হচ্ছে যে ওই যে ইমেজ এক্সটেনশন আসছে, যেগুলো আমরা পরবর্তীতে পড়বো আর কি, এখানে একটা ইমেজও দেখায় আর কি। হ্যাঁ, বেসিক্যালি এই ধরনের অ্যাড গুলো গুগলে আমরা সার্চ দেওয়ার পরে এখানে যে অ্যাড গুলো দেখতে পাই, এইটা একদম টেক্সট, কোনো ইমেজ টিমেজ নেই। বাট গুগল রিসেন্টলি আরেকটা আপডেট নিয়ে আসছে, যে কারণে এখানে ব্র্যান্ডের লোগোটা দেয়, ব্র্যান্ডের নামটা দেয়। এটাকে আমরা বলি ডিসপ্লে পাথ, এইটাকে আমরা বলি হচ্ছে হেডলাইন, এটাকে আমরা বলি হচ্ছে ডেসক্রিপশন, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাড এক্সটেনশন। এগুলো আমরা বিস্তারিত আরো পড়বো আর কি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলছি বস? সার্চ। এইটাকে গুগল বলছে সার্চ অ্যাড। এটাকে আমরা এই টাল মার্কেটারের নাম দিয়েছে পিপিসি বা সার্চ অ্যাড। গুগলের ডকুমেন্টে সবসময় এটাকে বলে সার্চ অ্যাড, মানে কোনো একটা কিছু সার্চ দেওয়ার পরে আমরা এটা দেখতে পাই স্যার, ঠিক আছে স্যার? সার্চ অ্যাড এর মধ্যে টেক্সট অ্যাড, সার্চ অ্যাড, পিপিসি অ্যাড, যে কোনো কিছু বলতে পারেন, ঠিক আছে স্যার? এখন ধরেন আমরা যদি একটু প্রথম আলোতে যাই। প্রথম আলো আমরা সবাই ঘৃণা করি, কিন্তু সকালবেলা উঠে এটাই পড়ি। এই জন্য প্রথম আলো বলে যা কিছু ভালো এবং যা কিছু খারাপ তার সাথে প্রথম আলো। আচ্ছা, প্রথম আলো আসতে আচ্ছা, আমরা প্রথম আলোটা আসলাম, তাই না? খুব ভালো কথা। আসেন আমরা একটু দেখি। কি রে, নেট ফেট একটু ডিস্টার্ব দেয় মনে হয়। কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধরতে হবে আর কি। আচ্ছা, এটাতে আমরা আসলাম, অথবা আমরা একটা ধরেন এই সাইডটাতে একটু যাই, দেখি কি অবস্থা। স্লো দেখি, নেট দেখি ভালোই স্লো। কোনো সমস্যা নেই, একটু স্লো হোক। আচ্ছা। আচ্ছা, অথবা আমরা একটু জিমেইলে যাই, জিমেইলেও যাই আর কি। বাহ। আচ্ছা, জিমেইলে গিয়ে আমরা যখন এই প্রমোশনাল উইন্ডোতে যাই। বাহ। কিরে ভাই, কোনো এড দেখাই না, ভালো হয়ে গেছে। লোড হচ্ছে, লোড। হ্যালো, স্লো তো। পারফরমেন্স কোনটাই যেন ভাইরাস এইটাতে। আচ্ছা, আমরা একটু প্রমোশনাল উইন্ডোতে যাই, পাইলাম না আর কি, কপাল খারাপ। না। আচ্ছা, দেখেন আমরা যখন জিমেইলে আসলাম, তখন দেখেন এই দুইটা গুগল অ্যাডস আর নেমসিভ, এই দুইটা দেখেন লেখা আছে স্পন্সর্ড। আমরা যদি এখানে একটু ক্লিক করি,
একটু ক্লিক করি। আরে জ্বালা রে। আচ্ছা, এই যে নেমস্পেসে, আচ্ছা ইমেজটা আসবে আর কি। এই যে আমরা ক্লিক করলাম, এটা একটা দেখেন। অথবা প্রথম আলোতে দেখেন, এইখানে যদি আমরা একটু মাউসটা রাখি, দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন লেখা আছে, তাই না? তো এটা কি? এটা একটা ইমেজ আকারে আসছে, যদি এটা টেক্সট বেস পুরোটাই, কিন্তু এটা ইমেজের মধ্যে শুধু টেক্সট দিয়েছে আর কি। আমরা যদি একটু নিচে যাই, দেখেন এইটা লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন। এখানে একটা ইমেজ টেক্সটের কম্বিনেশন, এবং এখানে একটা লার্ন মোর লেখা আছে, তাই না? এবং যখন আমরা এখানে যাচ্ছি, স্পন্সরে যাচ্ছে, এখানে লেখা আছে স্পন্সর্ড স্পন্সর্ড। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে মোটামুটি আমাদের এখানে নিয়ে যাচ্ছে, এবং উপরে একটা ইমেজ আসতেছে। এইগুলোকে এবং এখানে কি দেখেন, টেক্সট ইমেজ এর কম্বিনেশন, বা এটাকে আপনি বলতে পারেন ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ব্যানার, তাই না? আচ্ছা, এটা আমরা বলতে পারি একটা ব্যানার, তাই না? এটাও কিন্তু একটা বিজ্ঞাপনই বলতে পারেন, কিন্তু এটা হচ্ছে যে এখানে কোনো জায়গায় লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন, না, এটা তার মানে প্রথম আলোতে ডিরেক্ট দেওয়া হয়েছে আর কি। বাট এখানে লেখা আছে কি গুগল দ্বারা বিজ্ঞাপন, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা গুগল অ্যাডস থেকে আসছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে পুরাটাই টেক্সটের কম্বিনেশন, আর এখানে টেক্সট এবং ইমেজের কম্বিনেশন, তাই না? এছাড়াও আমরা যদি ধরেন একটু গোপাল ভাঁড় ইউটিউব লিখে সার্চ দিই, আমরা যদি এই এপিসোডটা দেখতে যাই, আমরা ধরেন ইউটিউবে যাচ্ছি আর কি। না, নেটটা ভালোই ছিল। আচ্ছা, ওটা আসতে থাক। এখন এই যে আমরা এখানে দেখলাম টেক্সট এবং ইমেজের কম্বিনেশন, এখানে, সরি, এখানে দেখলাম শুধুমাত্র টেক্সট, এখানে দেখলাম টেক্সট এবং ইমেজের কম্বিনেশন একটা ব্যানার। এখানেও আমরা হচ্ছে যে স্পন্সর্ড লেখা থাকতেছে, যখন আমরা ওখানে ক্লিক করতেছি, তখন একটা ইমেজ এবং টেক্সটের কম্বিনেশন দেখতেছি, এবং এখানে একটা ভিজিট সাইট লেখা আছে, এখানে যদি ক্লিক করি ওদের সাইটে নিয়ে যাবে, তাই না? অনুরূপ ভাবে আমরা যখন, এবং আমরা যখন ধরেন ইউটিউবে ইউটিউবে আমরা যখন কোনো ভিডিও দেখতে যাই, তখন দেখবেন যে ভিডিওর মাঝে, অথবা ভিডিওর শুরুতে, ভিডিওর শেষে দেখবেন যে এক ধরনের অ্যাডভার্টাইজিং আসে, যেটা আমরা 5 সেকেন্ড পরে স্কিপ করতে পারি, অথবা 6 সেকেন্ড জোর করে দেখায়, অথবা 15 সেকেন্ড জোর করে দেখায়, অথবা 5 সেকেন্ড পরে আমরা স্কিপ করতে পারি। কিছু জিনিস আছে এই ধরনের অ্যাড গুলো আমরা দেখি আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা আমরা দেখলাম যে একটা অ্যাড আসে না। আমরা যখন এমনি দেখতে যাই তখন কিন্তু অ্যাড সরাসরি, বুঝছেন? আর যখন চাই অ্যাড, তখন অ্যাড আসে না আর কি। এখন আমরা একটু পিনাকি দেখে আসি আর কি। হ্যাঁ, আসছে রে। ক্যাফেটি থেকে সুরক্ষা, আসছে একটা ad। ভালোই স্লো। আচ্ছা, দেখেন আমরা পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওটা দেখতে গেলাম। আমাদের মোটামুটি এখানে আমরা কি দেখতে গেলাম ভাই? একটা ভিডিও দেখতে গেলাম কোথায়? ইউটিউবে। ইউটিউবে কিন্তু ওই ভিডিও দেখানোর আগে এই যে পেপসোডেন্ট বাংলাদেশের একটা অ্যাডভার্টাইজিং ওই স্ট্রিম বা ওই ভিডিওর উপরে দেখাচ্ছে। তাহলে এইটা কি টেক্সট ইমেজ এবং চলমান, এবার একটা ভিডিও, তার মানে এটা একটা ভিডিও অ্যাড আমরা বলতে পারি। এটাকে আমরা বলতে পারি ব্যানার অ্যাড বলতে পারি। এটাকে আমরা বলতে পারি একটা ব্যানার অ্যাড বলতে পারি। এইটাই গুগল নাম দিয়েছে ডিসপ্লে অ্যাড। এটা গুগল কি নাম দিয়েছে? ডিসপ্লে অ্যাড। তাহলে আমরা বুঝলাম যে আমরা যখন কোনো কিছু একটা লিখে গুগলে সার্চ করি, তখন আমরা যে ধরনের স্পন্সর্ড অ্যাডভার্টাইজিং দেখতে পারি, যেখানে পুরাটাই টেক্সটের কম্বিনেশন, সেটাকে আমরা বলি হচ্ছে টেক্সট অ্যাড, পিপিসি অ্যাড, বা সার্চ অ্যাড। আর যখন আমরা কোনো এই নিউজ সাইটে, কোনো একটা ব্লগ সাইটে, অথবা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে, যে কোনো একটা ওইটারে কি বলে, কোন একটা, মানে কোন একটা কিওয়ার্ড লিখে যদি আপনি সার্চ দেন প্লে স্টোর বা অ্যাপ স্টোর কোন একটা অ্যাপের জন্য, দেখবেন ওর নিচেই একটু স্পন্সর্ড দেখায় আর কি। মানে ওই কিছু অ্যাপ দেখায় যেগুলোর উপরে দেখবেন এক সাইডে লেখা আছে স্পন্সর্ড, এরকম দেখায়। এছাড়াও জিমেইলের মধ্যে, এছাড়াও যখন আমরা কোনো ভিডিও দেখতে আসি, ভিডিওর উপরে মানে শুরুতে, অথবা দেখতে দেখতে মাঝখানে, শেষে, যে কোনো সময় এরকম আমরা ভিডিও অ্যাড দেখি, ঠিক আছে? এই ভিডিও অ্যাড বা এই ইসের মধ্যে যেটা আমরা দেখি ব্যানার আকারে, অথবা প্রথম আলোতে, প্লে স্টোরের মধ্যে, অথবা যে কোনো ব্লগ সাইটে, অথবা যখন আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে নামিয়ে কোনো গেম যখন খেলেন, দেখবেন যে গেম খেলতে খেলতে গেমের মাঝেও দেখবেন যে ভিডিও আকারে কিছু অ্যাড আসে, গেমের শুরুতে আসে, অথবা কোনো একটা ইয়া শেষ হলো, কোন একটা, যেমন আমরা ক্রিকেট খেলতে একটা ওভার শেষ হলো, ওভারের পর পর একটা করে অ্যাডভার্টাইজিং দেখায় আর কি, ভিডিও অ্যাডভার্টাইজিং।
এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ডিসপ্লে অ্যাড। যদিও এটাকে আরেকটু যদি স্পেসিফাই করেন, তাহলে ইউটিউবে আমরা যে অ্যাড গুলো দেখি সেটা হলো যে ভিডিও ডিসপ্লে অ্যাড। ভিডিও ডিসপ্লে অ্যাড, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা যখন কোনো একটা কিছু লিখে সার্চ দিলাম, ঠিক সেই রিলেটেড, যেমন আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছি, এখানে ওয়েব হোস্টিং, এগুলো সব ওয়েব হোস্টিং রিলেটেড অ্যাডভার্টাইজিং আমাকে দেখাচ্ছে। কিন্তু আমি যখন প্রথম আলোতে আসলাম, তখন কি আমি কোনো কিছু লিখে সার্চ দিয়েছি? দেই নাই কিন্তু, তাহলে আমাকে এই অ্যাড গুলো দেখাচ্ছে, তাই না? আমি যখন জিমেলের মধ্যে ঢুকলাম, তখন কি আমি কোনো জায়গায় লিখেছি ওয়েব হোস্টিং ফোস্টিং অমুক তমুক, কিন্তু তারপর আমাকে নেম সিপ বা গুগলের অ্যাড দেখাইলো, তাই না? আমরা যখন এখানে গেলাম আর কি, আমরা কিন্তু কোনো কিছু লিখে সার্চ দিইনি, তারপরেও আমাকে এই অ্যাডভার্টাইজিংটা আমাকে দেখাচ্ছে। আমি যখন ইউটিউবে গেলাম একটা ভিডিও দেখতে, পিনাকির ভিডিও বা গোপাল ভাঁড় ভিডিও দেখতে আসলাম, তখন ও আমাকে পেপসোডেন্ট বাংলাদেশ অ্যাডভার্টাইজিং দেখাচ্ছে। তাহলে এই টেক্সট অ্যাড বা সার্চ অ্যাড, যেটা লিখে সার্চ দিলাম ঠিক সেই রিলেটেড অ্যাড দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো কিছু লিখে সার্চ দিইনি, তারপরেও আমাকে অ্যাড দেখাচ্ছে, এখানে এইগুলো দেখাচ্ছে এবং এখানে এগুলো দেখাচ্ছে। তাহলে ঘটনা কি? এটা আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে স্যার? আচ্ছা, এই টেক্সট বা সার্চ বেস অ্যাডটাকে আমরা বলি হচ্ছে যে ইন্টেন্ট বেস অ্যাডভার্টাইজিং। আর যখন আমরা এরকম ব্যানার বা ডিসপ্লে ব্যানার দেখি, বা আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও অ্যাড দেখি, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারেস্ট বেস আমাদেরকে দেখায় আর কি। তার মানে সামহাউ গুগল ভদ্রলোক বুঝতে পারছে যে পেপসুডেন্ট বাংলাদেশের প্রতি তার একটা ইন্টারেস্ট আছে। কার? যে ভদ্রলোক সার্চ দিচ্ছে। কে দিচ্ছে? আমি দিচ্ছি। তাহলে আপনি যখন দেখবেন, দেখুন আপনি এক ধরনের অ্যাডভার্টাইজিং দেখতেছেন, আমার ইন্টারেস্টের উপর ভিত্তি করে আমি এক ধরনের অ্যাডভার্টাইজিং দেখবো, তাই না? প্রথম আলোতে যেমন আমি এটা দেখতেছি, তার মানে সামহাউ গুগল বুঝতে পেরেছে যে এই জিনিসটা কি জানি না, এর প্রতি ইন্টারেস্ট আছে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি ইন্টার ডিসপ্লেটাকে হচ্ছে আমরা বলতে পারি ইন্টার ইন্টার সরি ইন্টারেস্ট বেসড অর অ্যাফিনিটি বেসড, মানে অ্যাডভার্টাইজিং। আর এইটাকে আমরা বলতে পারি ইন্টেন্ট, মানে আমি যেটা চাচ্ছি সেটার ইচ্ছা, আমার কর্তার ইচ্ছাই কর্ম আর কি। আমি যেটা চাচ্ছি ঠিক সেই রিলেটেড জিনিসপত্র আমাকে দেখানো হচ্ছে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, ফাইন। এখন প্রশ্ন হলো যে গুগল কিভাবে, এটা আমি লিখে সার্চ দিচ্ছি তাই আমাকে দেখাচ্ছে, গুগল কিভাবে বুঝলো যে আমার এইটার প্রতি ইন্টারেস্ট আছে, অথবা এইটার প্রতি ইন্টারেস্ট আছে, অথবা স্টুডেন্ট বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট আছে? গত ক্লাসে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা ছিল যে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি কি কি গুগলের প্রোডাক্ট ব্যবহার করেন। ম্যাক্সিমাম জিনিস গুগলের ফ্রি দিয়ে দিয়েছে। কেন? গুগল এই ফ্রি টুলগুলো দিয়ে ইউজারদের বিহেভিয়ার অ্যানালাইসিস করে। যেমন আমি হচ্ছে এখানে আইসা, এই যে আমি ভিডিও দেখতে দেখতে পজ করে রাখলাম না, এটা কিন্তু আমার একটা বিহেভিয়ার। এইটা কিন্তু ইউটিউব ভদ্রলোকিয়া করে ফেলে, ঠিক আছে? এবং যখন আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি, এটা কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। তার মানে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমরা যাই ভিজিট করি আর না করি, সে কিন্তু টের পায়, ঠিক না? এছাড়াও আমরা আরেকটা কাজ করি, গুগল আমাদের একটা জিমেল ফ্রি দিয়েছে না? এই জিমেল দিয়ে দেখেন আমরা কিন্তু এই ইসে লগ ইন করে আছি আর কি। তার মানে তার মানে দেখেন সে কতগুলো ইনফরমেশন পাইলো। যখন আমরা এই জিমেল দিয়ে লগ ইন করে আছি, এই জিমেলটা যখন আমি ওপেন করছি, তখন আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেসটা তো জানেই, একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়েছে, আমি মেল না ফিমেল সেটা দিতে হয়েছে, আমার ডেট অফ বার্থ দিতে হয়েছে। তো ডেট অফ বার্থ দিলে গুগলে তো খুব সহজেই সে বের করে ফেলতে পারে যে আমার বয়স কত। তার মানে এই সমস্ত ইনফরমেশন গুলো সে পেয়ে যায়। এছাড়াও ধরেন আমি কোনো একটা কিছু লিখে গুগল ক্রোমে সার্চ দিলাম ওয়েব হোস্টিং রিলেটেড, অথবা আমি ইউটিউবে এসে কোনো কিছু লিখে সার্চ দিলাম, তাই না? যখন আমি এই ধরনের সার্চ টার্চ দিই, মানে এই যে এক একটা সার্চ দিই, এক একটা অ্যাকশন নিই, এগুলো হচ্ছে আমার বিহেভিয়ার। এরকম গুগল 4,000+ ম্যাট্রিক্স, মানে এক একটা অ্যাকশন বা এক একটা বিহেভিয়ার, এগুলো করে গুগল আমাদেরকে এক একটা কাতারে রাখে। এটা আমি একটু উদাহরণ দিই, এরকম যে ওই কেয়ামতের মাঠে যে 73 কাতার হবে না, মানে ধরেন যে এই জিনাকারীরা এক কাতারে, নামাজ পড়তে পড়তে কপাল ইয়া করে ফেলছে তারা এক কাতারে, হ্যাঁ, পুত পবিত্র লোক এক কাতারে, আপনাদের মতো স্টুডেন্ট এক কাতারে, আমার মতো মেন্টর যারা তারা এক কাতারে, এরকম এক এক কাতারে। ঠিক এজ লাইক লাইব্রেরিও বলতে পারেন, যে একটা লাইব্রেরিতে যখন আমরা ঢুকি, কম্পিউটার সায়েন্সের বইগুলো এক জায়গা, টেক্সটাইল রিলেটেড বইগুলো এক জায়গা, বাংলা সাহিত্যের বই এক জায়গা, ইংরেজি সাহিত্যের বই এক এক জায়গা, এক এক তাকেই সাজানো থাকে। গুগল এই ইনফরমেশন গুলো নিয়ে, এই ইনফরমেশন, এই বিহেভিয়ার অ্যানালাইসিস করে তার ইন্টারেস্টটা সে বোঝে, বুঝে
গুগল এক একটা কাতারে রাখা দেয়। এইবার যে ভদ্রলোক ভিডিও দেখতে আসে ওই ইন্টারেস্টের উপর ভিত্তি করে, যখন আপনি প্রথম আলো যান, আমি এটা দেখি, আপনার ইন্টারেস্টের উপর ভিত্তি করে আপনার, আপনি অথবা এই যে কোনো কিছু লিখে আমরা সার্চ দিই, এটা লিখেও সে বিহেভিয়ারটা বোঝে, এগুলোর উপর ভিত্তি করে আপনি এক ধরনের অ্যাড দেখেন, আমি এক ধরনের অ্যাড দেখি, আরেকজন এক ধরনের অ্যাড দেখে। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারেস্ট বেসড টার্গেটিং বা ইন্টারেস্ট বেসড অ্যাডভার্টাইজিং। আর এইটা হচ্ছে যে আমার যা দরকার সেটা আমি নিজে এসে গুগলে সার্চ দিচ্ছি, সেই রিলেটেড জিনিসই আমাকে দেখাচ্ছে। এখন ধরেন এই দুইটা অ্যাডভার্টাইজিং আমরা যদি, তাহলে আমরা বলতে পারি যে গুগল অ্যাডস দুই প্রকার, একটা হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, আর একটা হচ্ছে গুগল সার্চ বা পিপিসি বা টেক্সট অ্যাডভার্টাইজিং। ঠিক আছে স্যার? গুগল সার্চ অ্যাডে আপনি যেটা লিখে সার্চ দেন সেই ধরনের জিনিসপত্র দেখায়, আর গুগল ইসের আমরা যা দেখি সেটাকে আমরা বলি ইন্টারেস্ট বেস। আমার বিহেভিয়ার অ্যানালাইসিস করে গুগল যদি মনে করে যে হ্যাঁ এইটার প্রতি তার ইন্টারেস্ট আছে, তাই সেই ধরনের অ্যাডভার্টাইজিং গুলো দেখায়। এখানে ডেমোগ্রাফিক একটা ব্যাপার আছে, ওই যে আপনি জিমেল দিয়ে লগ ইন করে আছেন, সেখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এভরিথিং, এগুলো আমরা ডেমোগ্রাফিক ইনফরমেশন বলি, বিস্তারিত আরো জানবো আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে গুগল অ্যাডস কয় প্রকার, এটা বুঝলাম আর কি, তাই না? আচ্ছা, এখন এইটাকে আমরা বলছি একটা হচ্ছে গুগল সার্চ অ্যাড, আর একটা হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড। এটাকে আরেকটু স্পেসিফাই করলে গুগল ভিডিও অ্যাডস। কোনটা কিভাবে দেখায়, কিভাবে কাজ করে, সেটা একটু বোঝার চেষ্টা করলাম আর কি। এখন যদি আমরা বলি তাহলে গুগল অ্যাডস জিনিসটা কি, তাই না? মানে গুগল অ্যাডস শেখার আগে আমরা শিখলাম গুগল অ্যাডস কয় প্রকার, একটা হচ্ছে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড বা টেক্সট অ্যাড, আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, এটা শিখলাম। তাহলে আমাদের গুগল অ্যাড জিনিসটা কি, এটা আমরা কেন শিখলাম, তাহলে এখন এই গুগল অ্যাড জিনিসটা বুঝতে সুবিধা হবে আর কি। তাহলে গুগল অ্যাডস এই জিনিসটা কি? গুগল অ্যাডস এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমরা এরকম সার্চ বা পিপিসি অ্যাডভার্টাইজিং করতে পারি, অথবা এরকম ডিসপ্লে বা ভিডিও অ্যাডভার্টাইজিং করতে পারি। তাহলে গুগল অ্যাডস কি? একটা প্ল্যাটফর্ম যার থ্রু দিয়ে আমরা এরকম সার্চ অ্যাড করতে পারি এবং ডিসপ্লে অ্যাডভার্টাইজিং করতে পারি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন প্রশ্ন হলো সার্চ অ্যাড কোথায় দেখায় আর ডিসপ্লে অ্যাড কোথায় দেখায়, যদি আমরা একটা ওভারভিউ পাইছি। সার্চ অ্যাড সাধারণত সার্চ অ্যাড এই গুগল.কমে দেখায়, অ্যাজ ওয়েল অ্যাজ এই গুগল এই সার্চ অ্যাডের গুগলের কিছু পার্টনার আছে, 41টা 42টা মতো পার্টনার আছে। যেমন আমরা যখন গুগল অ্যাডভার্টাইজিং এর থ্রু দিয়ে অ্যাড করি, কিন্তু আমরা বিঙে যে যদি কেউ সার্চ দেয় আমরা অ্যাড দেখাতে পারি, ডাক ডাক গোতে যে যদি কেউ সার্চ দেয় অ্যাড দেখাতে পারি, ইয়াহুর একটা সার্চ ইঞ্জিন আছে সেখানে যদি যে কেউ সার্চ দেয় সেখানেও আমরা অ্যাড দেখাতে পারি। এরকম গুগল অ্যাডস প্ল্যাটফর্ম, গুগল.কম ওদের তো নিজস্ব প্ল্যাটফর্ম, অ্যাজ ওয়েল অ্যাজ আরো 40 42টা পার্টনারের সাথে ইন্টিগ্রেট করেছে গুগল অ্যাডস প্ল্যাটফর্মটা, যাতে সার্চ অ্যাডটা এই গুগল.কম অ্যাজ ওয়েল অ্যাজ ওদের পার্টনার নেটওয়ার্কেও দেখায়। যদি নিজস্ব হয় তাহলে এটাকে, যদি নিজস্ব যেটা গুগলের সেটা গুগল.কম, এটাকে আমরা বলি গুগলের সার্চ নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে এখানে গুগলের অ্যাড কোথায় কোথায় অ্যাপিয়ার হয়, কোথায় কোথায় অ্যাডটা দেখায়, সার্চ অ্যাড কোথায় দেখায়, গুগল.কমে অ্যাজ ওয়েল অ্যাজ এর পার্টনার গুলোতে। তাহলে সার্চ অ্যাড মানে হলো, সার্চ অ্যাড কোথায় দেখায়, সার্চ নেটওয়ার্কে দেখায়, গুগল.কম সার্চ নেটওয়ার্ক। এখন এটা বাদেও আরো 40 42টাতে দেখায়, ইয়াহুতে দেখায়, ডাকডাকোতে দেখায়, বিঙে দেখায়, এই যে জিনিসগুলো দেখে এরা কারা, এরা কি গুগলের সম্পত্তি? গুগল.কম গুগলের সম্পত্তি, কিন্তু বাকিগুলো কি গুগলের সম্পত্তি না। তাহলে গুগলের প্ল্যাটফর্ম কি করেছে, ওদের সাথে পার্টনারশিপ করেছে, যে ভাই আমার তোর ওখানে দেখাবো, যে টাকা পয়সা গুলো এখানে ক্লিক করলে তো টাকা পয়সা পায়, আমি আসতেছি এই বিষয়গুলোতে, টাকা পয়সা পায়, তার কিছু ভাগ ভাগ তারা করে নেয় আর কি। ঠিক আছে? ওইগুলোকে আমরা বলি হচ্ছে পার্টনার নেটওয়ার্ক। ঠিক আছে? অনুরূপ ভাবে ডিসপ্লে অ্যাড কোথায় কোথায় দেখায়, যেমন ধরো যেমন জিমেইলের মধ্যে ডিসপ্লে অ্যাড দেখাচ্ছে, তাই না? তাহলে জিমেইল এটা কার? গুগলেরই সম্পত্তি। ইউটিউবের মধ্যে আমরা ভিডিও অ্যাড বা ডিসপ্লে অ্যাড দেখতেছি, এটা কার সম্পত্তি? গুগলের সম্পত্তি। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক, যেখানে গুগলের ডিসপ্লে অ্যাড গুলো দেখায়। এছাড়াও গুগলের 4 মিলিয়ন প্লাস মোবাইল অ্যাপ, ব্লগিং সাইটের সাথে গুগলের পার্টনারশিপ করা আছে, সেখানেও আপনার অ্যাড দেখায়। ঠিক আছে স্যার? তার মানে গুগলের ডিসপ্লে অ্যাড কোথায় কোথায় দেখায়, গুগলের যে নিজস্ব কিছু সম্পত্তি আছে, গুগল প্লে স্টোর, গুগল জিমেইল, গুগল ম্যাপ, ইয়াহু,
এর বাদেও আপনারা গতকাল লিখেছেন আর কি এই জিনিসগুলো খাতায়, এর বাদেও এই জিনিসগুলো আরো 4+ মিলিয়ন ওয়েবসাইটে, মোবাইল অ্যাপের মধ্যে দেখায়, যেগুলো গুগলের সম্পত্তি না, কিন্তু গুগল ওদের সাথে পার্টনারশিপ করেছে। কথা বোঝা গেল স্যার? ফাইন। তার মানে কি, গুগলের অ্যাড নেটওয়ার্কটা অনেক বড়। আর অ্যাড নেটওয়ার্ক বড় হওয়ার মানে কি, যেমন বাংলাদেশে 4 কোটি 4.5 কোটি মানুষ ফেসবুক অ্যাড চালায়, মানে ফেসবুক ব্যবহার করে। তার মানে ফেসবুকের থ্রু দিয়ে যদি আপনি বাংলাদেশের মানুষকে টার্গেট করতে চান, তাহলে সর্বোচ্চ আপনি 4.5 কোটি থেকে 5 কোটি মানুষের কাছে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন। বাকি 18 কোটি মানে 13 কোটি মানুষের কাছে কিন্তু আপনি ফেসবুকের থ্রু দিয়ে যেতে পারবেন না। কিন্তু বাংলাদেশে ইন্টারনেট ইউজার কত? 10 কোটি বা 11 কোটি, 10 কোটি ধরেন। গত সরকারের আমল পর্যন্ত আমরা 10 কোটি জানতাম, মানে বিআরটিসির রিপোর্ট অনুযায়ী 10 কোটি। তার মানে হচ্ছে আপনি গুগলের থ্রু দিয়ে যদি অ্যাডভার্টাইজিং করেন, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ 10 কোটি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এই পেপসুডেন্ট বাংলাদেশ যদি গুগলের থ্রু দিয়ে অ্যাডভার্টাইজিং করে, সর্বোচ্চ ও হচ্ছে 10 কোটি মানুষের কাছে যেতে পারবে, বাকি 8 কোটি মানুষের কাছে কিন্তু সে যেতে পারবে না। যে কারণে বিলবোর্ড টোড এখনো চলে, টেলিভিশন এখনো চলে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ডিসপ্লে নেটওয়ার্ক, ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক। তারপরে হচ্ছে যে নেটওয়ার্ক মানে যেখানে অ্যাড গুলো দেখায়, শো করে। সার্চ নেটওয়ার্ক, অ্যাজ ওয়েল এজ সার্চ পার্টনার নেটওয়ার্ক। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা তাহলে আমরা বুঝলাম গুগল অ্যাডস জিনিসটা কি, গুগল অ্যাডস কত প্রকার, গুগল অ্যাডস কোথায় কোথায় দেখায়। একটা ভদ্রলোক এই যে দাগাদাগি করতেছেন ভাই, আমি গতকাল খাইছি আর কি, শীতের সময় সবাই ক্রিমের ওষুধ খাবেন, মাত্র 20 টাকা দাম, অ্যালবেন অথবা অ্যালবিজল। ঠিক আছে? তাহলে এই ধরনের দাগাদাগি আপনি আর করবেন না। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আচ্ছা এখন আমরা তাহলে আমরা বুঝলাম এই কনসেন্ট্রেশন ব্রেক হয় আর কি এই জিনিসগুলো করলে আর কি। হ্যাঁ, আমি খুব বাজে ভাবে নিই আর কি। নেক্সট টাইম থেকে এই মানুষগুলোকে আমরা বের করে দিব আর কি। মানে কোনো প্রকার এক্সকিউজ দিবেন না যে ভাই আমার ভুল হয়েছে, ভাই আমার বইয়ের হাতে মোবাইল ছিল, আমার বাচ্চার হাতে মোবাইল ছিল তাই ঠেলাঠেলি করছে, এই সমস্ত কথাবার্তাগুলো আমি শুনবো না আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম কি জিনিস, গুগল অ্যাডস কোথায় কোথায় দেখায় সেটা আমরা বুঝলাম, গুগল অ্যাডস কয় প্রকার সেটা আমরা দেখলাম, প্রাথমিকভাবে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে সেটা আমরা বুঝলাম, সার্চ সাইট কিভাবে কাজ করে, ডিসপ্লে অ্যাডস কিভাবে কাজ করে, আরো বিস্তারিত। এখন পয়েন্ট হলো যে প্রথম আলো তো গুগলের সম্পত্তি নয়, তাহলে প্রথম আলোর উপর গুগল কিভাবে অ্যাড দেখাচ্ছে, এটা একটা পয়েন্ট না? অথবা আমরা যখন ক্রিকেট গেম খেলি, আমরা যখন ক্রিকেট খেলি, লুডো খেলি, অমুক খেলি, তমক খেলি, আরো বিভিন্ন ধরনের গেম আছে না, আমরা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে নামায় প্রথম এই মোবাইলে খেলি। ওই মোবাইলের মধ্যে ওই অ্যাপ গুলা খেলতে খেলতে খেলার মাঝেও কিন্তু আমরা একটা অ্যাড দেখি, ওটা গুগল অ্যাডস থেকে আসে। ফেসবুক থেকেও আসতে পারে, ফেসবুকেরও প্রায় 70-75 হাজার অ্যাপের সাথে পার্টনারশিপ করা আছে আর কি, 78 হাজার অ্যাপের সাথে পার্টনারশিপ করা আছে। এছাড়া আর বাদ বাকি সব আসে কোথা থেকে? গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে। তাহলে ওই অ্যাপগুলো তো আর গুগল বানায় নাই, তাহলে ওখানে কিভাবে অ্যাড দেখায়? অথবা প্রথম আলো তো, অথবা আরো যে ব্লগ সাইট আছে সে এই জিনিসগুলো তো ইয়া বানায় নাই, কি বলে, গুগল বানায় নাই। তাহলে এখানে কিভাবে অ্যাড দেখাচ্ছে? গুগল এর জন্য যেটা করেছে সেটা হলো গুগলের অ্যাডসেন্স একটা প্ল্যাটফর্ম। অ্যাডসেন্স কিন্তু আমাদের ইসের বিষয় নয়, আগে বলে দিচ্ছি। অ্যাডসেন্স কিন্তু আমাদের ইসের বিষয় নয়, কি বলে, শেখানোর বিষয় নয়। বাট আমার যতটুকু লাগে গুগল অ্যাডসেন্সের জন্য ততটুকু আমি আলোচনা করছি। গুগলের অ্যাডসেন্স নামে একটা টুল আছে। তো গুগল কি করছে, যে ভাই ইউটিউব তৈরি করে দিছে। এখন ইউটিউবে কি সারাদিন বসে বসে গুগল ইয়া বানাবে, কন্টেন্ট বানাবে? না। তাহলে গুগল কি করছে ভাই, আমি একটা ইউটিউব প্ল্যাটফর্ম তৈরি করছি। এখন তুমি কি করো, তুমি এখানে এক একটা করে প্রোফাইল ক্রিয়েট করো, যেটাকে আমরা বলি চ্যানেল। ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করো, ওই চ্যানেলে তুমি কন্টেন্ট ক্রিয়েটর, তুমি কন্টেন্ট তৈরি করো এবং সেখানে দাও। এখন এটা তুমি কেন দিবা ভাই? এটা কি তোমার দেওয়ার দরকার আছে? কেন দিবা? হুদায় একটা কন্টেন্ট বানানো অনেক কষ্ট, ক্যামেরা কেন, এন করো তেন করো, আর্টিস্ট বানাও, কন্টেন্ট বানাও, তাই না? দাও। তাহলে তোমার লাভ কি? তাহলে নিশ্চয়ই কোনো একটা লাভ না দিলে সে করে না। কি লাভ? যে ভাই তুমি যখন গুগল ওই ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করবা, চ্যানেল ক্রিয়েট করার পরে সেটা আমার একটা প্ল্যাটফর্ম আছে অ্যাডসেন্স, এই প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করবা, যেটাকে আমরা বলি মনিটাইজেশন। যখন ইন্টিগ্রেট করে ফেলে তখন, যেমন আমরা এখন দেখছি পিনাকির ভিডিও, পিনাকি ভট্টাচার্যের চ্যানেলের ভিডিও। এখন এই পিনাকি ভট্টাচার্য এই কন্টেন্টটা তৈরি করেছে কে? পিনাকি ভট্টাচার্য। এই প্ল্যাটফর্মটা দিয়েছে কে? ইউটিউব বা গুগল।
এখন এই ভিডিওর উপরে অ্যাড আসতেছে, আমরা অ্যাডটা আসতেছে কোথা থেকে? গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে। সেগুলো আমরা পরবর্তীতে যাবো আরো ডিটেল। গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে কে অ্যাড দিচ্ছে? পেপসোডেন্ট বাংলাদেশ দিচ্ছে। এই যে আমরা অ্যাডটা দেখতেছি, তাহলে গুগল অ্যাডস প্ল্যাটফর্মের মধ্য থেকে পেপসোডেন্ট বাংলাদেশ অ্যাডভার্টাইজিংটা করতেছে। এই অ্যাডটা যে আমরা দেখতেছি সাধারণ মানুষ, এর জন্য গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে একটা পয়সা দিতে হচ্ছে। সেই পয়সার একটা পার্সেন্টেজ এই চ্যানেলের মালিক পেয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে এটা ও ম্যানেজ করছে? থ্রু গুগল অ্যাডসেন্স। তাহলে কোনো একটা চ্যানেল ক্রিয়েট করার পরে গুগল অ্যাডসেন্স এর সাথে ইন্টিগ্রেট করতেছে, যা যা প্রসিডিউর আছে সে ক্রিয়েট করার পরে ও মনিটাইজেশন অন করে দিচ্ছে। দেন ওর উপরে ভিডিও দেখাইলে টাকাটা দিচ্ছে কে? স্টুডেন্ট বাংলাদেশ। ওই টাকাটা কেটে তার একটা পার্সেন্টেজ দিচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটরকে, বাকি টাকাটা সে ইউটিউব নিচ্ছে। ঠিক আছে স্যার? আচ্ছা, অনুরূপ ভাবে প্রথম আলো তো গুগলের এটা বুঝলাম গুগলের সম্পত্তি। প্রথম আলো তো গুগলের সম্পত্তি না, তাহলে প্রথম আলোতে যে অ্যাড গুলো দেখাচ্ছে, অ্যাড বাই গুগল বা গুগল দ্বারা বিজ্ঞাপন, এই জিনিসগুলো যে দেখাচ্ছে এখানে কিভাবে যাচ্ছে? প্রথম আলো এই অ্যাডসেন্স প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করেছে এবং এর কিছু ক্রাইটেরিয়া, রুলস, রেগুলেশন আছে, সেইগুলো যখন মাইনা মইনা সে হচ্ছে যে এর মনিটাইজেশনটা অন করে দিয়েছে বা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে দিয়েছে। এরপরে এই কন্টেন্ট গুলো পড়তে আসতেছে কে? ওই ৮০ লাখ ৮৫ লাখ মানুষ প্রতিদিন পড়ে এটা। ওই ৮০ লাখ ৮৫ লাখ মানুষকে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে সেরকম ব্যানার অ্যাড দেখাচ্ছে। প্রথম আলোকে কিছু টাকা দিচ্ছে, বাকি টাকা গুগল খেয়ে দিতেছে। ঠিক এইভাবে যে কারণে কন্টেন্ট ক্রিয়েটরদেরও অভাব নাই, কন্টেন্টেরও অভাব নাই। আর কি। কথা বোঝা গেছে স্যার? সেম ভাবে এখন কেউ প্রশ্ন করেন না যে ভাই আমার একটা ব্লগ সাইট আমি কিভাবে অ্যাডসেন্স এর সাথে ইন্টিগ্রেট করব। এই ক্লাসের বিষয়বস্তু এটা আমাদের না। আমাদের কিভাবে কাজ করে সেটা একটু বোঝানোর জন্য এই পাঠটুকু আসলো। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন মোবাইলের মধ্যে তো আমরা বিভিন্ন অ্যাড দেখি, যে মোবাইলের অ্যাপ গুলো গুগলের না, কার? বিভিন্ন, আপনি বানাতে পারেন, আমি বানাতে পারি, সবাই বানাতে পারে। সেখানে সেখানে যে অ্যাডভার্টাইজিং গুলো দেখাচ্ছে কিভাবে? সে অ্যাডমব নামে আর একটা প্ল্যাটফর্ম আছে, এই যে মোবাইল অ্যাপ মনিটাইজেশন। এইবার এই অ্যাডমবের সাথে ইন্টিগ্রেট করতেছে বেশ কিছু রুলস রেগুলেশন, সেগুলো ইন্টিগ্রেট করার পরে মনিটাইজেশন হয়ে যাচ্ছে। এইবার ধরেন ওই ক্রিকেট, ওই গেমটা আমি খেলি, এই জন্য এটা দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি ক্রিকেট গেমটা খেলতেছি, প্রতি ওভার শেষে একটা করে বিজ্ঞাপন আমার দেখাচ্ছে। কোথা থেকে আসতেছে? গুগল এডস প্ল্যাটফর্ম থেকে আসতেছে। কার বিজ্ঞাপন? যে কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে, যেমন পেপসোডেন্ট বাংলাদেশ দিচ্ছে, এরকম হাজারো কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে গুগল এডস এর থ্রু দিয়ে, সেখানে দেখাচ্ছে। ওই অ্যাপওয়ালা কিছুটা পাচ্ছে, বাকিটা গুগল খেয়ে দিতেছে। ঠিক আছে স্যার? এইভাবে মূলত কাজ করে। তাহলে আমরা এটাও বুঝলাম কিভাবে ডিসপ্লে অ্যাড অন্যান্য জায়গায় একটা দেখাচ্ছে 4+ মিলিয়ন। ঠিক আছে স্যার? আচ্ছা, আমি আরেকটু পড়াই, তারপরে হচ্ছে আমি প্রশ্নটা নিব। এখন আমরা খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করি যে গুগলের সার্চ সেটটা কিভাবে আসলে কাজ করে সেটা আমরা দেখি। যখন আমরা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, তখন আমরা এরকম একটা অ্যাড দেখতে পাই, যেটাকে আমরা বলি কি? অ্যাড, স্যার, সার্চ অ্যাড। আচ্ছা, সার্চ অ্যাড দেখতে কেমন হয়? সার্চ অ্যাডের স্ট্রাকচারটা কেমন বা স্কেলেটনটা কেমন? প্রথমে যে ব্র্যান্ড অ্যাড দিচ্ছে ওই ব্র্যান্ডের লোগোটা আসে, এটা। এবার ওই ব্র্যান্ডের নাম আসে। ব্র্যান্ড মানে কি ভাই? কোন একটা বিজনেস, কোন একটা ব্র্যান্ড, কোন একটা ব্যবসার নাম, সেটাকে আমরা বলি ব্র্যান্ড। ঠিক আছে? তাহলে ওই ব্র্যান্ডের লোগো, ওই ব্র্যান্ডের নাম, এখানে একটা ডিসপ্লে পাথ, আর এই যে নীল কালিতে বড় করে লেখা, এইটাকে আমরা বলি হচ্ছে হেডলাইন, আর এইটাকে আমরা বলি হচ্ছে ডেসক্রিপশন, আর এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাড এক্সটেনশন। এই টোটালটা মিলে বলতে পারেন আপনি একটা অ্যাড। আর এই হেডলাইন, ডেসক্রিপশন, এক্সটেনশন, টোটাল এইটুকুকে আমরা বলতে পারি অ্যাড কপি বা ওই অ্যাডের কপি। কথা বোঝা গেল স্যার? অনুরূপ ভাবে আমরা যখন এখানেও যাই, সেম ভাবে আমরা একটা ব্যানার অ্যাড দেখি, আমরা একটা আমরা একটা ব্যানার দেখি, সেখানে কিছু টেক্সট ইমেজ দেখি, এবং এখানে একটা বাটন দেখছি, এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইট আলার ভদ্রলোকে নিয়ে যাবে, যে কোম্পানি বা ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং করতেছে। এই যে এখানে ক্লিক করার পরে যে পেজে নিয়ে গেল, এইটাকে আমরা বলি হচ্ছে ল্যান্ডিং পেজ। কিসের জন্য? এই অ্যাডের ল্যান্ডিং পেজ এটা। তার মানে এখানে ক্লিক করার পরে আপনাকে যেখানে নিয়ে ল্যান্ড করাচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে ওই অ্যাডের ল্যান্ডিং পেজ। ঠিক আছে স্যার? একটা ওয়েবসাইটে যত পেজ থাকে সবই ল্যান্ডিং পেজ, কিন্তু এই অ্যাডের জন্য এটাই ল্যান্ডিং পেজ। কথা বোঝা গেছে? অনুরূপ ভাবে এখানে যদি আমরা একটু ক্লিক করি, আমি একটু ডান বাটন ক্লিক করে নিয়ে যাচ্ছি, ধরেন ক্লিকই করলাম আর কি। ক্লিক করার পরে এই ওয়েবসাইটের
এই ওয়েবসাইটে মানে যে কোম্পানি বা ব্র্যান্ড অ্যাড দিচ্ছে তার পেজে আমাকে নিয়ে যাবে। তাহলে এই অ্যাডের উপরে ক্লিক করার পরে যে পেজে নিয়ে যাবে ওইটাকে আমরা বলি হচ্ছে ল্যান্ডিং পেজ। কিসের কিসের জন্য এটা ল্যান্ডিং পেজ? এই অ্যাডের জন্য ল্যান্ডিং পেজ হচ্ছে। হ্যাঁ রে, এই অ্যাডের জন্য ল্যান্ডিং পেজ হবে এটা, ঠিক আছে স্যার? তাহলে কোনো একটা অ্যাডে ক্লিক করার পরে যেখানে নিয়ে যায় সেটাকে আমরা বলি কি চাই? ল্যান্ডিং পেজ। খুব ভালো কথা। আর এখানেও আমরা ক্লিক করতে পারি, এখানেও আমরা ক্লিক করতে পারি। এছাড়াও ও একটা বাটন দিয়ে দিয়েছে, এটাকে আমরা বলি কি? একটা বাটন। এখানে লেখা আছে ভিজিট সাইট, তার মানে ও আমাকে একটা ধাক্কাও দিছে। এই জন্য এটাকে আমরা বলি একটা সিটিএ বাটন। সিটিএ, সিতে কল, টিতে কিরে ভাই, কল টু, টিতে টু, আর এতে অ্যাকশন, কল টু অ্যাকশন। ঠিক আছে? যে কোনো ডিজিটাল মার্কেটিং এর পার্সপেক্টিভে, যে কোনো ডিজিটাল মার্কেটিং যে কোনো বিজনেসের ক্ষেত্রে, যে কোনো অ্যাডভার্টাইজিং এর পয়েন্ট অফ ভিউ থেকেও আপনি যাই তৈরি করেন, টেক্সট বানান, ইমেজ বানান, ভিডিও বানান, সেখানে একটা কল টু অ্যাকশন রাখতে হয়। কারণ স্বাভাবিক মানুষের সাইকোলজিক্যাল থিং, মানুষ বাই ডিফল্ট মানে নড়াচড়া করা বস্তু, কিন্তু মেন্টালি এটা একটা জড় বস্তু, তাকে ধাক্কা দিতে হয়। যে কারণে দেখবেন আপনি যখন পাবলিক বাসে ওঠেন, আপনি দেখতেছেন যে একজনের পরে এসে কন্ট্রাক্টর মামা আপনাদের বলবে যে মামা ভাড়াটা দেন, তারপরেও আপনি পকেটে মানি ব্যাগে হাত দেন না। যখন ঘাড়ের উপরে এসে বলে মামা ভাড়াটা দেন, তখন আপনি মানি ব্যাগে হাত দেন। এই যে মানি ব্যাগে হাত দিলেন, তার মানে কি? কোন একটা অ্যাকশন নেওয়ার জন্য আপনাকে কল দিল। কি অ্যাকশন নেওয়ার জন্য? মামা ভাড়াটা দেন, ভাড়ার জন্য। এই অ্যাডের কল টু অ্যাকশন এটা যে ভাই তুই এটা পড়লি, খুব ভালো কথা, এখন ভিজিট সাইট, মানে তুই আমার ওয়েবসাইটটা ভিজিট কর। এই ভিজিট করার জন্য আপনি একটা অ্যাকশন নিলেন, অ্যাকশন নিতে বলতেছেন, যেখানে আমরা লিখছি এখানে ভিজিট সাইট। এটাকে আমরা বলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। কথা বোঝা গেছে স্যার? এখানেও আমরা যখন ইয়া করি যে, এখানেও আমরা একটু ইয়া দিই, যেমন এখানে গেট এ ফ্রি ডোমেন, হ্যাঁ, একটা অ্যাকশন বুঝাইছে কিন্তু যে ভাই তুমি ফ্রি ডোমেনটা নাও, তাই না? যেহেতু এখানে আমরা কোনো বাটন ব্যবহার করতে পারি না, কিন্তু লেখার মধ্যেই এমন ভাবে ইয়া করছে যে গেট এ ফ্রি ডোমেন, তার মানে ও বলতেছে একটা ডোমেন, একটা অ্যাকশন বোঝানো হয়েছে। এগুলো নিয়ে আমরা আরো পড়ালেখা করব, আপাতত এতটুকু থাকি আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের ইয়া। আচ্ছা আসুক এটা। তাহলে আমরা কল টু অ্যাকশন বুঝলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম। এখন আমরা একটু পড়ার চেষ্টা করি এখানে। ও আরেকটা জিনিস আমি একটু ভুলে গেছি বস, সেটা হলো যে সার্চ অ্যাড কোথায় দেখায়? সার্চ নেটওয়ার্কে, অ্যাজ ওয়েল অ্যাজ সার্চ পার্টনার নেটওয়ার্কে। ডিসপ্লে অ্যাড কোথায় দেখায়? ডিসপ্লে নেটওয়ার্কে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কে। তার মানে যেগুলো গুগলের সম্পত্তি, অ্যাজ ওয়েল অ্যাজ গুগলের বাইরেও যে 4+ মিলিয়ন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ আছে সেখানেও দেখায়। তো তার মানে কি সার্চ অ্যাড ডিসপ্লে নেটওয়ার্কে দেখানো যায় না? সার্চ অ্যাড কি ডিসপ্লে নেটওয়ার্কে দেখানো যায় না? যায়। সার্চ অ্যাডও আপনি ডিসপ্লে নেটওয়ার্কে দেখাতে পারেন। সেই ধরনের জিনিসগুলো আমরা কনফিগার করতে পারি, পরবর্তীতে শিখবো আর কি। তার মানে আমরা ইচ্ছা করলে সার্চ অ্যাড ডিসপ্লে, সার্চ অ্যাড সাধারণত সার্চ নেটওয়ার্ক এবং সার্চ পার্টনার নেটওয়ার্কে দেখায়। ডিসপ্লে অ্যাড সাধারণত ডিসপ্লে নেটওয়ার্ক এবং ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কে দেখায় আর কি। কিন্তু সার্চ অ্যাড ইচ্ছা করলে আমরা সার্চ পার্টনার, সরি, ডিসপ্লে নেটওয়ার্কেও দেখাতে পারি। কথা বোঝা গেছে স্যার? সেটা যেমন ধরেন আমরা যদি ইউটিউবে এসে কোনো একটা কিছু লিখে এখানে সার্চ দেন, ধরেন আমি এখানে দেখলাম যে মেক মানি অনলাইন, এটা লিখে সার্চ দেন, অনেক ঢিসুম ঢিসুম হয়েছে। ও মাই গড, নেটটা দুর্বল। আচ্ছা আমরা এখান থেকে একটু দেখে ফেলি, ততক্ষণ আসতে থাক। আমরা ধরেন আহ যে ঠিক আছে, যে মানুষদের সাথে লড়াই করো, তার আগে আমাদের ওই পেজে নিয়ে যাও ভাই। আচ্ছা, আচ্ছা আসতে থাক। আচ্ছা আমরা এখান থেকে একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন কোন একটা কিছু লিখে সার্চ দেওয়ার পরে আমরা এখানে একটা অ্যাডভার্টাইজিং দেখতে পারতেছি, স্পন্সর, যদিও এটা হচ্ছে ইয়া ভিডিও অ্যাডস আর কি, হ্যাঁ, ডিসপ্লে অ্যাডই। এছাড়াও দেখবেন যে অনেক সময় এখানে আমরা যদি এই চিত্রটা একটু দেখি তাহলে বুঝতে সুবিধা হবে আর কি, হ্যাঁ। আমরা যদি আমরা আমরা যদি এইটা একটু দেখি, হ্যাঁ, দেখেন আমরা ওই যে প্লে স্টোরে যে কথাটা বললাম আর কি, প্লে স্টোরে দেখেন iPhone 12 লিখে সার্চ দিছে, এখানে যে স্পন্সর্ড প্রোডাক্ট, তার মানে সরি,
মোটাসারি। আচ্ছা, এগুলো আমরা বলছি আর কি, হ্যাঁ, যে যখন সার্চ দিবেন তখন দেখবেন, আপনারা সার্চ দিয়ে কিন্তু এগুলো একটু দেখবেন আর কি, হ্যাঁ, একবার করে এক্সপেরিয়েন্স করে যাবেন। আমি যে কথাগুলো বললাম আপনারাও দেখবেন, এগুলো একবার করে এক্সপেরিয়েন্স করে গেলেন, এতে হচ্ছে যে কনফিডেন্স লেভেলটা বাড়ে আর কি, হ্যাঁ। এছাড়াও দেখেন, আমরা অ্যামাজন লিখে সার্চ দিয়েছিলাম কোথায়, ইউটিউবে। দেখেন, এই ভিডিওগুলো দেখানোর আগে এখানে একটা টেক্সট অ্যাড দেখাচ্ছে, তার মানে কি, আপনি হচ্ছে যে সার্চের ডিসপ্লে নেটওয়ার্কেও দেখাতে পারেন। বাট এটা দেখাবো কি না দেখাবো স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে স্যার। এই কথাগুলো এখানে বলা হয়েছে, ম্যাপের মধ্যে অথবা কোনো একটা কিছু লিখে সার্চ দিচ্ছেন, এই জিনিসগুলো দেখাচ্ছে, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি বলি, আমরা তাহলে কতটুকু আলোচনা করলাম একটু দেখে, পর আমি প্রশ্ন নিব আর কি। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এইটুকু আমরা আলোচনা করেছি, এগুলো আমরা আলোচনা করেছি, এগুলো আমরা আলোচনা করেছি, এগুলো আমরা আলোচনা করেছি। গুগল অ্যাডস একটা প্ল্যাটফর্ম, সেটা আমরা আলোচনা করেছি, এবং গুগল অ্যাডের অ্যাড কোথায় দেখায়, সার্চ নেটওয়ার্কে, ডিসপ্লে নেটওয়ার্কে, সেটাও আমরা দেখেছি। গুগলের সার্চ পার্টনার আছে, গুগলের ডিসপ্লে পার্টনার আছে, সেটাগুলো আমরা দেখেছি, মানে পড়েছি, এই আর কি। আমরা মনে হয় আরেকটু পড়াই, তারপরে প্রশ্ন নিই, সেটা আমাদের মনে হয় ভালো হবে আর কি। ঠিক আছে স্যার, তার প্রশ্ন করতে আপনাদের সুবিধা হবে, নাহলে ফাও প্রশ্ন করবেন আর কি। আচ্ছা, এখন আমরা সিম্পল ওয়েতে শিখবো যে গুগলের সার্চ অ্যাড কিভাবে কাজ করে, ডিসপ্লে অ্যাড কিভাবে কাজ করে অলরেডি বুঝেছি, এর সাথে আমরা একটু সার্চ অ্যাড কিভাবে কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করি আর কি। এই যে ইসের মানে হুম, ঠিক আছে, এত লেখালেখি করেন না, ঠিক আছে, আজকে একটু নেট দুর্বল। হুম, আচ্ছা ঠিক আছে, এত লেখালেখি করেন না সেটিং উইন্ডোতে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে স্ট্রাকচারটা কেমন। এখন গুগল যখন কোনো একটা কিছু লিখে, মানে সার্চ অ্যাড কিভাবে কাজ করে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করতেছি আর কি। যখন আমরা কোনো একটা কিছু লিখে গুগলে সার্চ দিই, মানে কি লিখে, কিওয়ার্ড লিখে, কিওয়ার্ড কাকে বলে সেটা আমরা বুঝে ফেলছি কিন্তু, যখন সেটা নিয়ে একটা সার্চ হয়, তাই না? আচ্ছা, এইবার গুগল অ্যাডস প্ল্যাটফর্ম নিশ্চয়ই, ও গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দেখে এই কিওয়ার্ডটা লিখে কোন কোন ব্র্যান্ড বা কোন কোন বিজনেস অ্যাড রান করেছে, কোথা থেকে, ধরেন আমি বাংলাদেশ থেকে সার্চ দিচ্ছি, তাহলে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দেখবে যে এই কিওয়ার্ডটা দিয়ে বাংলাদেশকে টার্গেট করে, যেহেতু বাংলাদেশ থেকে আমি সার্চ দিচ্ছি, বাংলাদেশকে টার্গেট করে কোন কোন ইয়া মানে কোন কোন ব্র্যান্ড বা বিজনেস অ্যাড রান করতেছে, এটা প্রথম দেখলো। ও খুঁজে ধরেন 20টা পাইছে, 20টা কোম্পানি এই কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করতেছে। এরপরে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম খুঁজে বের করবে যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছে ওই কিওয়ার্ডটা তার হেডলাইনের মধ্যে আছে কিনা। হেডলাইনের মধ্যে আছে, এই যে ওয়েব হোস্টিং লেখা আছে, ও দেখবে ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা, ডেসক্রিপশনের মধ্যে আছে। তারপরে দেখবে যে রেলিভেন্ট কোনো অ্যাড এক্সটেনশন ব্যবহার করছে কিনা, যেমন এখানে অ্যাড এক্সটেনশন হোস্টিঙ্গার, ওয়েব হোস্টিং, ভিপিএস হোস্টিং, এগুলো ওয়েব হোস্টিং এর সাথে রেলিভেন্ট বিষয়, তাই না? ফাইন, দেখলো। দেখার পরে এই অ্যাডে এগুলো দেখা হয়ে গেল, করলো, এবং 20টারই কিন্তু দেখে ফেলবে, ঠিক আছে। দেখার পরে এইবার এই অ্যাডের একটা ল্যান্ডিং পেজ আমরা একটা পরবর্তীতে দেখবো, কিভাবে কোথায় ল্যান্ডিং পেজ দেয়, কিভাবে অ্যাড কপি গুলো লেখে, কোথায় অ্যাড কপি গুলো বসাতে হয়, তারপর আমরা এরকম অ্যাড দেখি, এগুলো আমরা পরবর্তীতে শিখবো, বেসিক পড়াচ্ছি। এখান থেকে ক্লিক করার পরে ল্যান্ডিং পেজে নিয়ে গেল, আমরা ধরো, হ্যাঁ ঠিক আছে, এই ল্যান্ডিং পেজে নিয়ে গেল, কোথায়, ওই অ্যাড, এই ল্যান্ডিং পেজে আসার পরে ও দেখবে যে যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছে কোনো এক ভদ্রলোক, ওই কিওয়ার্ডটা এই ল্যান্ডিং পেজে আছে কিনা। তার আগে আরেকটা জিনিস চেক করে যে ল্যান্ডিং পেজের লোডিং টাইমটা কেমন। যেমন ধরেন একটা স্ট্যাটিস্টিক্স আছে, আপনার 40% ইউজার আপনার ওয়েবসাইট থেকে লিভ করে যদি কোনো একটা ওয়েবসাইটের লোডিং টাইম 3 সেকেন্ডের বেশি হয়। যদি কোনো একটা ওয়েবসাইটের লোডিং টাইম 5 সেকেন্ডের বেশি হয়, তাহলে 90% শপার বা যেটাই হোক আর কি, ইউজার, সে আপনার ওই ল্যান্ডিং পেজ থেকে, মানে লোডিং হতে টাইম হচ্ছে, আস্তে করে কেটে দিয়ে চলে যাবে। এটা কিন্তু ডাটা স্ট্যাটিস্টিক্স। সো গুগল চেক করে দেখে ওর লোডিং টাইমটা ঠিক আছে কিনা। যদি লোডিং টাইম বেশি থাকে, তাহলে লোডিং টাইম যদি যত কম হয় তত ভালো হয়, ঠিক আছে স্যার। এরপরে দেখে ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা এই অ্যাডে ক্লিক করার পরে যে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে সেই ল্যান্ডিং পেজের মধ্যে আছে কিনা। হ্যাঁ আছে, ঠিক আছে স্যার। এরপরে দেখে এই পেজের
নেভিগেশন ঠিক আছে কিনা। হোয়াট ইজ নেভিগেশন? নেভিগেশন মানে হলো আপনি এখানে বলতেছে একটা কপি লিখেছে বা কন্টেন্টটা কি, আপ টু 80% অফ ওয়েব হোস্টিং, ভেরি গুড থিং, এভরিথিং ইউ নিড টু গ্রো অনলাইন, ভালো কথা। 24/7 সাপোর্ট দেবে, ফ্রি ডোমেন দেবে, ফ্রি দিবে, এই পার মান্থ এত দিয়ে শুরু। এই যে আপনি পড়লেন, আপনি এই প্রথমে অ্যাডটা দেখ, ভাই আপনারা এই লেখালেখি করতেছেন কেন ভাই, চুলকায়? আপনারা ইসে করবেন আর কি, চুলকানির ওষুধ নিতে পারেন না, এটা কি রে ভাই? একজন সাউন্ড ক্লিয়ার, একজন বলে সাউন্ড ক্লিয়ার, সাউন্ড কি আমার ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার না? বলেন, লেখেন সাউন্ড ক্লিয়ার না। এটা কি মানে আমি বুঝি না ব্যাপারটা। এটা কনসেন্ট্রেশন ব্রেক হয়তো ভাই। ভাই এটা তো আমার কাছে প্রার্থনা, এটা তো আমার কর্ম, তাই না? আমার আরো অনেক কর্ম আছে, তার মধ্যে এটা একটা কর্ম আমার, মানে এটা এটা তো আমার একটা কাজ, তাই না? সো এটা তো আমার কাছে প্রার্থনার মতো নিতে হবে। আপনিও একটু শ্রবণ করতেছেন, শিখতেছেন, ওটা আপনাকে প্রার্থনার মতোই নিতে হবে, তাহলে আপনার ভালো লাগবে। আর কিছু লিখেন না, ব্যবহারে সন্তুষ্ট। আচ্ছা, এখন ভুলে গেছি, কোথায় যেন গেছিলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পরে যে ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে, তারপরে কি ভাই, ভুলে গেছি। এই যে এইটা পড়ে আপনি মোটিভেট হলেন, মোটিভেট হওয়ার পরে এরপরে আপনি কোথায় যাবেন, দেখেন সুন্দর করে লিখছে যে ঠিক আছে স্টার্ট নাও। এই যে নেভিগেশন মানে, এটাকে আমরা বলতে পারি ইউজার এক্সপিরিয়েন্সও বলতে পারি। নেভিগেশন ইটস এ পার্ট অফ ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স, এই ল্যান্ডিং পেজের আমি একবার কোথায় যাব। ঠিক আছে ভাই, আপনি এখানেও মোটিভেট হননি, আপনি একটু স্ক্রল করলেন, ঠিক আছে, এখানে আপনি স্ক্রল করলেন, করার পরে এখানে দেখলেন বেশ কিছু রিভিউ টিভিউ পাওয়া যাচ্ছে। ট্রাস্ট পাইলটে রিভিউ পাইছে 4.7, ভেরি গুড। গুগলে 4.8 পাইছে। হোস্ট কি অ্যাডভাইসে পাইছে 4.6, ডাব্লিউপি বিগিনারে পাইছে 4.7, তাহলে ভালো তো, এতে রিভিউ ভালো। এখন আপনি কই যাবেন? ধরেন এটা পড়ে আপনি মোটিভেট হলেন, এবার কই যাবেন? হ্যাঁ, আরেকটু নিচে নামতে এলো আর কি, ঠিক আছে। আরেকটু নিচে নামলেন, নামার পরে এখানে মোটামুটি প্রিমিয়াম পার মান্থ এত, বিজনেস এত, এটা এত, কোথায় যাবেন এরপরে? চুজ এ প্ল্যান। এটা হচ্ছে নেভিগেশন। ধরেন আপনি এখানেও মোটিভেট হননি, এই সমস্ত ইনফরমেশন পড়ার পরে আপনি এখানেও মোটিভেট হননি, তারপরে আপনি কোথায় যাচ্ছেন? কোন একটা ভদ্রলোক একটা রিকমেন্ডেশন করছে, একটু প্রবলেম হচ্ছে না? এখন ঠিক আছে মনে হয়। আচ্ছা, এখানে একটা রিভিউ দিল, তাই না? এখানে একটা রিভিউ দিল, রিভিউ পড়ার পর কি রে, এই ভদ্রলোক নিচ্ছে, ঠিক আছে, রিভিউটা আপনি পড়ে আসতে পারেন, পড়ার পরে মোটিভেট হলেন, তারপরে কি করবেন? তারপর একটু নিচে নামলেন, আবার এখানে ইয়া দিছে, হ্যাঁ, আবার এখানে কিছু ইয়া দিছে, ঠিক আছে, আবার এখানে ইয়া দিছে, এরপরে আবার গেট স্টার্টেড দিছে। এই যে আপনি কোথায় যাবেন, এটাকে আমরা বলি হচ্ছে নেভিগেশন। এই যে আপনি কোথায় যাবেন, এটাকে আমরা বলি হচ্ছে নেভিগেশন, ঠিক আছে স্যার? আবার এখানে ইয়া দিছে আর কি, বেশ কিছু ইয়া আছে, মানে ডাটা আছে আর কি, হ্যাঁ, যে একটা ল্যান্ডিং পেজ থাকতে হলে কি হয়, ল্যান্ডিং পেজ থাকতে হলে একটা, এখানে একটা ইউজার ভ্যালু প্রপোজিশন থাকতে হয়, ঠিক এখানে যে কথাগুলো লিখতেছেন সেই রিলেটেড এখানে একটা ইমেজ রাখতে হয়, ঠিক আছে স্যার? এগুলো হচ্ছে যে শেয়ার কোর্সটা একটু করতে হবে আর কি পরবর্তীতে, আপাতত এটুকু শিখি, হ্যাঁ। তার স্যার, আমরা আরেকটু পড়াই আর কি, তারপরে শেষ করে দিই, মানে ঠিক আছে, একটু নেটের সমস্যা হচ্ছে, আমরা একটু ইয়ে করি আর কি। আচ্ছা, আমরা আরেকটু পড়াই, হ্যাঁ, আরেকটু পড়াই শেষ করি। আচ্ছা, তো এটা নিয়ে আমরা একটা আলোচনা করবো পরে। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে এইগুলোর উপর ভিত্তি করে, হ্যাঁ, এইগুলোর উপর ভিত্তি করে, না, ভালোই ডিস্টার্ব করতেছে। আচ্ছা, গুগল এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে গুগল একটা কোয়ালিটি স্কোর দেয়। সেই কোয়ালিটি স্কোর গুগল ওরা কাউন্ট করে 1 to 10 এর মধ্যে আর কি, হ্যাঁ, 1 to 10 এর মধ্যে কাউন্ট করে। এটা আমি আরেকবার আলোচনা হবে ইন ডিটেলস আরো। তো যার কোয়ালিটি স্কোর যত বেশি, এই জিনিসগুলোর উপর বিবেচনা করে যার কোয়ালিটি স্কোর যত বেশি, তার অ্যাড ঠিক তত উপরে দেখায় আর কি, তারপরে দেখায়, তারপরে দেখায়, তারপরে দেখায়, এরকম করতে করতে একদম এই নিচে পর্যন্ত দেখায় আর কি, হ্যাঁ। আচ্ছা, গুগলের যে ডাটাটা দেখায়, অ্যাডটা, প্রথমে যে অ্যাডটা দেখায়
এটাকে আমরা বলি হচ্ছে গুগল অ্যাডস এর ভাষায় অ্যাবসোলিউট টপ পেজ। আর নিচে বাকি যে অ্যাড গুলো দেখাচ্ছে 1 2 3 4 পজিশনে বা নিচের দিকে যখন দেখায়, সেগুলোকে আমরা বলি হচ্ছে টপ পেজ। তার মানে গুগলের পজিশন দুইটা, যে একটা সবার উপরে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসোলিউট টপ পেজ, আর যে তারপরে যারা থাকে সবাইকে আমরা বলি হচ্ছে টপ পেজে দেখায় আর কি। এইভাবেই হচ্ছে গুগল সার্চ অ্যাড কাজ করে। এটার বিস্তারিত পরে ক্লাসে করবো, যেহেতু একটু ডিস্টার্ব হচ্ছে একটু স্কিপ করে চলে যাবো আর মানে ক্লাস শেষ করে দিই। আর ডিসপ্লে অ্যাডটা দেখায় হচ্ছে ওই যে আমরা যেটা বললাম, যে আপনার মানে যে ফোন নম্বরে সার্চ বিহেভিয়ার টিভির উপর ভিত্তি করে ওই যে আপনার বিভিন্ন কাতারে রাখে, এবার যার যে রিলেটেড ইন্টারেস্ট আছে ঠিক সেই রিলেটেড প্রোডাক্টের বিজ্ঞাপন আপনাকে দেখায়। আপনি ইউটিউবে যান, প্রথম আলোতে যান, এই রিলেটেড আরো অনেক ব্লগ সাইটে যান, অ্যাপে যান, এভাবে দেখায়। ঠিক আছে স্যার, এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের পড়াশোনা। আর পড়াশোনা করব না, কারণ হচ্ছে যে মানে নেটে ডিস্টার্ব দিচ্ছে, পড়ায়ও মজা হচ্ছে না, আপনারা শুনেও মজা পাচ্ছেন না। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? একটু শুনি তো দেখি, আনসার টানসার দিয়ে তারপরে যাই। স্যার, হ্যালো, প্রশ্ন করুন। সাউন্ড নেই নাকি? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার না, এটা আমরা, ও সরি, এখন এখন কোনো প্রশ্ন থাকলে করেন। একটু সাউন্ড প্রবলেম হয়েছে, আমরা নেক্সট ক্লাস ইয়ে করবো না। স্যার, হ্যালো, শুনতেছেন আমার কথা? আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমাদের ধরেন একটু হয়েছে, আমি দুঃখিত। হ্যাঁ, নেক্সট টাইম থেকে দেখা যাবে আর কি। কারো কোনো প্রশ্ন আছে একটু বলেন তো। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। স্যার, ভাইয়া, এই যে পিপিসির ক্ষেত্রে কি মানে সার্চ অ্যাডের ক্ষেত্রে কি কোনো গুগলের অ্যালগোরিদমের কোনো ফ্যাক্টর কাজ করে কিনা? হ্যাঁ অবশ্যই কাজ করে, সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো, তারই কিছুটা বলেছে আজকে। জি জি জি, লাইক এসইওর ক্ষেত্রে যেমন অনেক কিছু হ্যাঁ হ্যাঁ র্যাঙ্কিং হ্যাঁ ফ্যাক্টর হিসেবে হ্যাঁ হ্যাঁ কাজ হ্যাঁ। করে। ওই সো অ্যালগোরিদমটাই আমরা একটা বেসিক আলোচনা করলাম, এই নেক্সট জন্য ক্লাসে আমরা আস আরো করা। ডিটেল বলবো। জি স্যার, স্যার বলেন। ওকে, জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বস, হ্যাঁ, এখানে আসসালাম। সার্চ যেটা হচ্ছে এটা অ্যাবসলিউট টপ পেজ বা কোয়ালিটি স্কোরের উপরে ডিপেন্ড করে এটা র্যাঙ্ক করে। আমাদের এই যে ডিসপ্লে যেটা আছে বা ভিডিও এটা কিসের উপরে ডিপেন্ড করে শো করে? ওইটা আমরা নেক্সট ক্লাসে বলি স্যার, ভালো হবে ওকে মনে ওকে হয়। ওকে বস। ভাই, আসসালামু আলাইকুম। হুম। আচ্ছা, ওই সার্চ অ্যাডস এর যে স্কেলেটনটা বললেন সেখানটাই হেডলাইনের এবং ডেসক্রিপশনের এই দুইটার ক্ষেত্রে ক্যারেক্টারের লিমিট কত, এটা কি জানতে পারি? এগুলো যেমন আমরা এসইও এর ক্ষেত্রে পরবর্তী একটা জানবো, লিমিট সেটা ছিল। আমরা 5 নম্বর ক্লাসে জানবো, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি স্যার। বস, আমাদের একটা বললেন হচ্ছে কি অ্যাবসলিউট টপ পেজ সবার উপরে যেটা থাকে, হুম, আর বাকিগুলো নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে টপ পেজ। টপ পেজ। আর বস, ওই যে 3 নাম্বার পেজ 3 নাম্বার পেজ ওটাও ওগুলোর টপ জন্য কি পেজ, কোনো সমাধান মানে আছে? গুগল 2 ভাগে ভাগ করে, ওটাও টপ পেজ। ওকে ওকে, ঠিক আছে। তারপরে একটা আপনি স্যার, বললেন যে একটা ইন্টেন্ট বেস আর একটা হচ্ছে হুম, ইন্টারেস্ট বেস, এর বাইরেও কি অ্যাড আছে? কথা শোনা যাচ্ছে না স্যার। ভাই আমি বলছিলাম যে আপনি আজকে ক্লাসে যেটা বললেন যে অ্যাড হচ্ছে দুই প্রকারের দেখাচ্ছে গুগল, একটা হচ্ছে ইন্টেন্ট বেস আর একটা হচ্ছে ইন্টারেস্ট বেস। হুম। এর বাইরেও কি আরো মানে আছে যে টার্ম গুলো ইন্টেন্ট বেস আর নাই, ইন্টারেস্ট বেসের পার্থক্য? আর নাই, কারণ শপিং এডও আমরা যেটা লিখে সার্চ দিই সেটাই দেখে। জি, ধন্যবাদ। হুম বস, হুম। এই যে আপনি লাস্টের দিকে যেটা বললেন যে ওয়েবসাইট দেখে বুঝতে হবে, যে বলতে পারছি না কোথায়, মানে ওয়েবসাইট দেখে কিভাবে বুঝবো যে এটা ভালো একটা ওয়েবসাইট, ওইটা ওইটা ওই যে আমরা এই যে বললাম না, একটু আলোচনা করতে করতে তারপরে থেমে গেলাম আর এটাতে কি। অ্যাড মানে চালাবো? একটা ল্যান্ডিং এটা পেজে বুঝিনি কি কি বস। থাকতে হয়, কিভাবে থাকতে হয়, সেটা আমরা একটু নেক্সট ক্লাসে আলোচনা করি, একটু ডিটেলে যাবো না, মানে ওইটা আলোচনা করতে করতে বাদ দিলাম আর কি।
ঠিক আছে স্যার? স্যার তারপরে মানে একটা ল্যান্ডিং পেজ দেখে কিভাবে বুঝবেন যে ল্যান্ডিং পেজটা ঠিক আছে কি নাই, তার কিছু নিয়ম কানুন আছে, স্যার সেটা আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে হ্যালো আলোচনা। জি হুম। বস, জি বস, ঠিক আছে বস। হ্যালো হুম। বলো। স্যার। হ্যালো হুম। হুম। হ্যালো আসসালামু আলাইকুম। শুনতেছি ভাই, বলেন। আপনি বলে ফেলেন আপনার প্রশ্ন, শ্বাস শুনতে পাচ্ছে। স্যার আমি প্রশ্ন চাইছিলাম যে নেভিগেশন ইউজার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, হুম। নেভিগেশন ইউজার এক্সপিরিয়েন্স নেটওয়ার্ক প্রবলেম ছিল। কেটে গেছে। ওটা তো উনি বললেন প্রবলেম যে, তো এটা বস নিয়ে বললেন পরের নেক্সট ক্লাসে। পরবর্তী ক্লাসে কথা হবে। ভাই আজকের ক্লাসের অর্ধেক হয়েছে মাত্র, অর্ধেক অর্ধেক, বাকি অর্ধেক এখনো রয়ে গেছে। হুম। ধৈর্য রাখেন, পরবর্তী ক্লাসে এটা ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ। জি, Yes, আজকে যে দ্বিতীয় ক্লাস, এটা অনলি ফর অর্ধেক ক্লাস হয়েছে। আসলেই তাই। সালাম আলাইকুম স্যার। স্যার yes. অনলাইনে যখন অনলাইন প্ল্যাটফর্ম যখন চালু হয়েছিল, প্রথম আলো তো এখন অ্যাড এর মাধ্যমে টাকা ইনকাম করতেছে। তো যখন অ্যাড এর ব্যাপারটা ছিল না, তখন প্রথম আলো লাভটা কি ছিল, গুগলের লাভটা কি ছিল? তখন তো আমরা মানে ফ্রিতে নিউজ গুলো পড়ে ফেলতে পারতেছিলাম। সেক্ষেত্রে কেন প্রথম যখন আলোতে যখন মানুষ অ্যাড এর ব্যাপারগুলো ডিরেক্ট অ্যাড আসে দেয় নাই না? আর কি, একদম শুরুর প্রথম দিকে আলোতে যদি চিন্তা করি। প্রথম আলোতে ডিরেক্ট, প্রথম আলো কোনোদিনও ফ্রি ছিল না। প্রথম আলোতে ডিরেক্ট অ্যাড দেওয়া যায় না। প্রথম আলোর তাই স্যার। অনেক সেলস পার্সন আছে, ওদের কাজ হলো বিভিন্ন ব্র্যান্ডের সাথে কথা বলে সেখানে ওরা ডিরেক্ট প্রথম আলো থ্রু দিয়ে অ্যাড প্লেস করে, নাহলে প্রথম আলো চলবে কি করে? কোনো নিউজ পত্রিকায় চলবে না। ঠিক আছে স্যার? আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম। জি স্যার। হুম। ভাই আসসালামু আলাইকুম ভাই। হুম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে একটা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, তখন তো ধরেন যে অনেকগুলো পেজ ওপেন হয়। ধরেন যে আমার জানা নেই, তবে আমি দেখেছি ফার্স্ট পেজে 1 থেকে 10 পর্যন্ত থাকে। আসলে কতগুলো পেজ থাকে একটা সার্চ ইঞ্জিনের, কতগুলো পেজ থাকে? কতগুলো আর পেজ ফার্স্ট থেকে পেজে যে আমরা দেখি মানে যে এটার কি স্যার ঠিক আছে? ধরেন কোনো একটা বিষয় নিয়ে লাখ লাখ কোটি কোটি পেজ থাকতে পারে। কোনো কোনোটা ইয়া নিয়ে দেখেন যে ধরেন 500-700 পেজ আছে, সবগুলোই দেখায় 1 2 3 4 এরকম। নাম্বার পেজে। আচ্ছা, আর হচ্ছে আমরা যখন ধরেন যে যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিব, যদি ওটা হচ্ছে আপনার হচ্ছে যদিও আপনার ওই ক্লাস পর্যন্ত যায়নি, তারপর আমি বিডিং এর ক্ষেত্রে যদি বিডিং কম হয়, আমার যদি ধরেন যে বাজেট কম থাকে, এই সেক্ষেত্রে কথা নিয়ে কি? আর কথাই বলেন না, এগুলো নিয়ে ডিসকাস করা হবে। আপনার একটা প্রশ্নও থাকবে, বিডিং করাবো 6 নাম্বার ক্লাসে ভাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা। ভাইয়া, শামীম হুম। ভাইয়া শুনতে পাচ্ছেন? হুম। ভাইয়া, আমাদের এখানে বলা হয়েছিল যে গুগলে যখন আমরা হোস্টিং লিখে সার্চ দিই, সেখানে হচ্ছে আমাদের কিছু হোস্টিং এ অ্যাড দেখায়। আর আমি যদি প্রথম আলো সার্চ করি, সেখানে হচ্ছে ডিসপ্লে অ্যাড দেখায়। আপনি এখানে বলছিলেন যে প্রথম আলো এটা গুগলের আন্ডারে না, কিন্তু আমি তো গুগল প্ল্যাটফর্ম থেকেই লিখতেছি যে প্রথম আলো .com। তাহলে গুগলের আন্ডারে না কিভাবে? এটা কি মানে আমি বোঝাতে চাইছি, এটা কি গুগলের সম্পত্তি? গুগলে লিখে আপনি পাচ্ছেন, কিন্তু গুগলের প্রথম আলো তার গুগল কোম্পানি অ্যালফাবেটের, সেটা না, বলছি না, না, ওইটা না, মানে গুগলের আন্ডারেই তো, মানে না। প্রথম আলো গুগলের যে আন্ডারে কোনো না, কিছুই। গুগলে জাস্ট ইন্ডেক্স করছে আর কি, গুগলের আন্ডারে না, গুগলের ও প্রোডাক্ট আচ্ছা, না, আচ্ছা। সেটা বোঝাইছে। গুগল গুগলের প্রোডাক্ট এগুলো হবে জিমেইল। গুগল অ্যাডসেন্সের আন্ডারে, অ্যাডসেন্সের আন্ডারে সবগুলা। অ্যাডসেন্সের আন্ডারে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। সালাম আলাইকুম ভাই। ভাইয়া, কালকে সালাম ভাইয়া। ক্লাসে একটু কোশ্চেন নিন, কারণ নেটওয়ার্কের কারণে আমরা হুম। অনেকগুলি স্কিপ ঠিক হয়েছে, আছে ভাই, বুঝতে পারিনি। হুম। হুম। ভাই আমি একটু বলি। সালাম আলাইকুম। অফিসিয়ালি কি ভাই ক্লাস শেষ হয়েছে ভাইয়া? হ্যাঁ, অফিসিয়ালি ক্লাস শেষ, আপনি প্রবলেম চলে ভাই, যেতে পারেন। রাইট। ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? হুম। হ্যাঁ বলছি ভাই যে দেখলাম যে প্রথম অ্যাডের উপরে যে পিকচার গুলো আসছে, ওর ভিতরে যে গুগলের চিহ্ন গুলা কিংবা গুগল প্লে চিহ্ন, ওগুলো আসার কারণ কোথায় আসছে ভাই? ওই যে আপনি যখন প্রথম আলো সার্চ দিছিলেন না, সার্চ দেওয়ার প্রথমে যে পেজটা আসছে, পেজটার উপরে যে আছে গুগল নিচে লেখা আছে, অথচ গুগল থেকে সার্চ দেওয়া হয়নি। কোন জায়গায় আসছে ভাই? তাও কিন্তু কোন জায়গায় আসছে? না, যে আমরা যখন সার্চ দিলাম যে প্রথম আলো যে পেজটা সার্চ দিছে আর কি, দেওয়ার পরে যে ওই ওর প্রথম পেজটার পর যে পিকচারটা ছিল, পিকচারের ভিতরে কিন্তু যে নিচে যে ছবি ছিল, যে গুগল প্লে এবং গুগল সার্চ গুলো লিখে ছিল, ওটা আসার কারণ। কই কই কোথায়?
বস, ওই যে গুগল দ্বারা বিজ্ঞাপন যে কথাটা লেখা আছে না, ওইটা কোশ্চেন করছে। Yes, এটা ও ওটা গুগলের প্ল্যাটফর্ম থেকে আসছে বলে গুগল দিছে অ্যাডস বাই গুগল। ওখানে লেখা থাকে স্পন্সর্ড আর ওখানে লেখা থাকে অ্যাডস বাই গুগল, এই আর কি। এটা গুগল থেকেই আসে ডিফল্ট। এটা থ্যাংক ইউ ভাইয়া আরেকটা জিনিস, হুম যখন আমরা গুগলে সার্চ করি বা আপনার সার্চিং এ দেখলাম যে অনেক কিছু লেখা থাকে যে এত পার্সন, এত কে, কোন দেশ থেকে কতজন মানুষ ইয়ে করতেছে, কিন্তু আমরা যখন সার্চ করি তখন তো এগুলো আসে না। এটাই যে উবাস সাজেস্ট নামে একটা এক্সটেনশন আছে, এটা ইনস্টল করে নিন তাইলেই হবে, বা এটা না থাকলেও সমস্যা নেই। আচ্ছা, আর এখানে দেখা যায় দেখেন ওয়েব হোস্টিং এর নিচে 66.7% এগুলি আসে, তারপর হচ্ছে লেফট এই সাইডে যে অনেক আমি কিছু একটা আসে। আমি দুইটা এক্সটেনশন ব্যবহার করছি, এখানে হচ্ছে যে এসইও কোয়াক আর একটা হচ্ছে উবাস সাজেস্ট। এই কারণে এটা দেখাচ্ছে, এই যে এখানে এসইও কোয়াক এসকিউ থেকে দেখাচ্ছে। এই আর কি, আপনি এটা এক্সটেনশনটা ইনস্টল করবেন তাহলে আপনারও দেখাবে আর কি, বা এটা না দেখালেও ভেস্তে যাওয়া যাবে। ঠিক আছে স্যার? জি ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমি রাফিউদ্দিন বলছিলাম। হুম। স্যার বলছিলাম, স্যার আজকে কি আমাদের হোমওয়ার্ক দেবেন স্যার? হ্যাঁ, হোমওয়ার্ক যে লিখে রেডি রাখলাম। আজকের হোমওয়ার্ক হচ্ছে জি স্যার, আমার দুইটা। এইটাই প্রশ্ন ছিল। হুম। একটা হচ্ছে যে জি স্যার। ওয়াচ দিস ভিডিও মিনিমাম 2 টাইমস দেখবেন। আর দ্বিতীয় জি হচ্ছে স্যার। এই যে আমাদের তোফাইল স্যারের বানানো ভিডিও, এই ভিডিও দেখে ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, জি স্যার। শপিফাইতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ঠিক আছে? কারণ এটা জি আমাদের পরবর্তীতে লাগবে। জি স্যার। যাদের আছে তাদের তো আছেই, আর যাদের নাই তারা এটা ক্রিয়েট করবে, আমাদের পরবর্তীতে লাগবে। এখানে তৈরি করার সময় কিন্তু অনেক ঝামেলাই পড়বে। ঠিক আছে? জি দেখা স্যার। যাচ্ছে যে প্যান্থিয়নে করবেন, হবে না, একটু ইউটিউবিং করবেন, একটু চ্যাট জিপিটির কাছে যাবেন, একটু করবেন, তারপর আস্তে আস্তে করবেন। ধরা যাচ্ছে যে একটু ক্যাশটা ক্লিয়ার করে নিতে হতে পারে, একটু ধরেন আহ নতুন একটা জিমেল হতে পারে। হ্যাঁ, আর একটু পড়তে চাইছিলাম তো আজকে আর পড়ানো হলো না, একটু জি ডেটে সমস্যা হচ্ছে। সমস্যা নেই, আমরা পরে এসে যাব। স্যার, আর কোনো সমস্যা হতে পারে স্যার? আমি এগুলো বস লিখছিলাম। আসসালামু আলাইকুম। জি। বস আসসালামু আলাইকুম। শুনছি। বস আমি দুইটা জিমেল দিয়ে, বুঝছেন, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা করছি, কিন্তু দুইটা জিমেলই ফ্রি, ওয়েবসাইটটা ফ্রিজ হয়ে গেছে। এখন আমি বুঝলাম না জানি না কারণ কি। বস আমি আপনি তারপর কেন আরো দুইটা আরো ব্যাকসাইডে দুইটা ঢুকবেন, ঢুকে আনফ্রিজ ওটা তো সলভ করা যায় মনে হয়, ওটা তো আনফ্রিজ করছি, আনফ্রিজ আনফ্রিজ করা করছি। যায়। হ্যাঁ ভাই, আনফ্রিজ করছি। আনফ্রিজ করার পরে আমি ওই যে বসের রেকর্ড ক্লাস দেখার পরে আমি ওটা একটু ইউটিলাইজ করতে গেছিলাম, তো ওইখানে দেখা যাচ্ছে আমি কাজগুলো করতে পারতেছি না। টোটাল জাস্ট একটা ওয়েবসাইট হয়ে পড়ে আছে, কিন্তু ওর নরম চরণ নাই, ওটা মানে জড় বস্তু হয়ে গেছে। আপনি নড়াচড়া করেন না আপনার তাই। ইয়াতে প্যান্থিনিয়ামের বস ব্যাকসাইডে সিরিয়াসলি আমি ঢুকবেন, আমি ওখানে অনেক পরে কিছু আছে, একটু আরো দুইটা ই করছি বস, আর দুইটা জিমেল খুলে আমি ওতে করছি আমি, বুঝছেন। আপনি এখন আমি যদি ওয়ার্ডপ্রেসে বলতেছি, সমস্যা হয়, আপনি শপিফাইটা আপাতত করে কাজ চালান। আপনি হ্যাঁ কাজ শিখতে শিখতে ওগুলার এক্সপার্ট হয়ে যাবেন, এটা সময় ব্যাপার। হ্যাঁ, তোফেল ভাই আমি আপনার ভিডিও দেখেই করছিলাম ভাই। এটা তো আমার ভিডিও দিল স্যার, যেখানে দিয়েছে হ্যাঁ 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 টুহালের ভিডিওই দিলাম আমি। হ্যাঁ, ওই যে আমি ফ্রিজ হয়ে গেছিল, আমি আনফ্রিজ করছি। জি 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 বস, ঠিক আছে, থ্যাংক ইউ। সমস্যা না, আমি পরে আরো দুটো ঠিক করছি আছে, বস, তাহলে সমস্যা না। বেঁচে থাকলে কথা হবে। এই শীট তো সবার আছে, আরেকবার দিব আর কি এবার। আজকে আজকে আরেকবার দিব। বস হুম একটা কথা ছিল। হুম। বস এই যে ওয়েবসাইট গুলো তৈরি করবো, এগুলো কি বস প্রত্যেকটা স্টেপ গুলো কি স্ক্রিনশট দিয়ে জমা দেবো হোমওয়ার্ক হিসেবে, না নাকি না না, ওয়েবসাইটের লিংক একটা একটা স্ক্রিনশট নিলেই ক্রিয়েট হবে, করার একটা পরে তারপরে স্ক্রিনশট একটা নিলেই হবে, একটা স্ক্রিনশট নিলেই হবে, হোম পেজের স্ক্রিনশটটা নিয়ে নেবেন। আচ্ছা, ঠিক ধন্যবাদ আছে? বস। বস আপনি বলছিলেন যে সার্চ অ্যাড সার্চ নেটওয়ার্কে দেখায়, ডিসপ্লে নেটওয়ার্কেও দেখাইতে পারে, কিন্তু সার্চ অ্যাড কি ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কেও দেখাইতে পারে? অবশ্যই পারে। থার্ড সাইড তো থার্ড সাইড ডিসপ্লে প্যাটার্ন দেখাবে। দেখবেন অনেক ব্লগ সাইটে শুধু টেক্সট অ্যাড দেখতে পারবে, ও দেখাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। স্যার, হুম হ্যালো। হুম। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল, ইমেলে যে অ্যাড গুলা দেখেছিলেন, ব্যানার অ্যাড, মানে ওগুলা কি ইমেল মার্কেটিং এর অংশ? ওগুলা কি? মানে ওগুলা কি আমরা গুগল অ্যাডস থেকেই কন্ট্রোল করতে পারবো? না,
গুগল অ্যাডস থেকে কন্ট্রোল করা যাবে না, সামটাইমস ইউটিউব অ্যাড কন্ট্রোল করা যায়। বস, হ্যালো বস, একটু কথা বলতাম বস, যদি হুম একটু টাইম দেন। হুম আপনি যে কিছুক্ষণ আগে এই যে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ভিডিও পাবলিশ করছেন, আমি ওটা দেখছি। দেখার পরে আমার অনেক আগে কয়েকটা মানে 2টা জিমেইলে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট করা ছিল। তো আমি ওইটা যখন ফ্রিজ করে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট করতে গেছি, তো ওইটা হচ্ছে আপনার পেমেন্ট যাচ্ছে। আপনি যে বললেন যে সেট আপে যাবেন, দেন তারপরে ওটা ক্রিয়েট ক্যাম্পেইন বা আপনি ওটা জাস্ট লগ ইন করে নিতে পারবেন পরবর্তীতে, কিন্তু ওটা তো হচ্ছে না অপশনটা বস। এটা তো জাস্ট ওই পুরাতন অ্যাকাউন্টটা বা নতুন কোনো সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে তো অ্যাকাউন্ট আমাদের এটা আছে, আমরা ক্রিয়েট আরেকটা হয়ে মেথড যাচ্ছে। দেখবো, অসুবিধা নেই, এটা না হলে আরেকটা। ঠিক আছে স্যার? হুম হুম। না, তবে এগুলো গুড না, এটা প্র্যাকটিস ওয়ে না। অ্যানাদার ওয়ে যদি থাকে আমি এই জন্য বললাম হচ্ছে। এনাদের ওই ঠিক তো আছে, আমরা নেক্সট ক্লাসে শিখবো। আমরা এই ক্লাসে আমাদের এটা ছিল আর কি, আমরা হয়তো এই ক্লাসেই করতাম, কিন্তু সরি বস। নেক্সট ক্লাসে করবো স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট, আরেকটা মেথডে করবো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আজকেই ছিল আর কি এগুলো, কিন্তু হলো না আর কি, ডিস্টার্ব করছে বলে আমরা একটু ইয়ে করলাম আর কি। হ্যাঁ জি ঠিক আছে। ঠিক আছে, তাহলে বেঁচে থাকলে কথা হবে। আমার কথাবার্তা কিন্তু খুব ক্যাজুয়াল হবে, হ্যাঁ, সো খুব একটা মাইন্ড টাইন করা যাবে না, এই আর কি। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। বেঁচে থাকলে কথা হবে, হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ।